তীর অ্যাডভান্সড সয়াবিন তেল এখন আরো অ্যাডভান্সড। হ্যাঁ দোস্ত, কেমন আছিস? আমি আছি ভালো, বেটার রে, আগের চেয়ে বেটার। পার্কে আসছি। হ্যাঁ হ্যাঁ, ডাক্তারের কথা মতো আছে, বউ আছে, ওই যে ওইদিকে ওই ভাবিদের সাথে কথা বলে কোথাও যায়। কিন্তু দোস্ত, কিসের মধ্যে যে আছি, 2.5 মাসের মধ্যে 2 মাস গেছে, কেমনে যে কাটাইছি। আর আমার যে বউ, দজ্জাল একটা বউ, কিচ্ছু করতে দেয় না। কি আর করবো, এই ঘর থেকে ওই ঘর যাই, একটু কাজ কামে হেল্প করার চেষ্টা করি, তাও তো করতে দেয় না। কিন্তু দোস্ত, তুই যে কি লাকি, কেমনে যে একটা বউ পাইছো সাথে লক্ষ্মী। কি ভাগ্য নিয়ে যে জন্মাইছি, উকি দেয় আবার, তাও দেখতো। হ্যাঁ হ্যাঁ বেটা, আমি তো বললে কালকে অফিসে চাই। কি যে পেইন লাগে, ভালোবাসতে দেয় না। প্রেম টেমও নাই জীবনে এখন, প্যাথেটিক পেইন একটা। ও আচ্ছা, আমি পেন না? এবার দেখো আমি কি পেন দিই। চিপস খাবা? না কেন, খাও না। আবার শোনো, হুম। ফাবির, এই যে সারাদিন টিভিতে নাটক, ওয়েব সিরিজ, ইউটিউব, ফেসবুক, এগুলো কি বলো তো? এগুলো করতে করতে তুমি না একদম অসুস্থ হয়ে যাচ্ছ। মোটে অসুস্থ হচ্ছি না, আমি সারা জীবন এই ইউটিউব খেলা দাও না, এসব দেখে কাটাই দিতে পারবো। এত ভালো একটা বউ, এত সেবা শুশ্রূষা করে আমার, খেলো না। হ্যাঁ তাই না? হ্যাঁ, তাই বিশেষ হচ্ছে না, এই পাটাও ভেঙে দাও। না জান, সেটা তো আমি করতে পারবো না। কেন? আর আমি কি করছি জানো? তোমার মুক্তির পথ নিয়ে এসেছি। জানতে না, এটা কি দিদি? তোমার আর আমার আচরণ বিধি। কি দিদি? আচরণ বিধি, তুমি কি করবে, আমি কি করব, সেটার একটা দিক নির্দেশনা। শোনো, আল্লাহ না করুক, এই শেষের কয়েকটা দিনে ছোট্ট একটা ভুলের কারণে তোমার পায়ে যদি আবার কোনো সমস্যা দেয়, এই জন্য এই শেষ কটা দিন আমাদের বিশেষ নিয়মে, বিশেষ সময়ে, বিশেষ কারণে আলাদা থাকতে হবে। আর আমরা কখন কি করবো এখানে সব লেখা আছে, প্লিজ দয়া করে একটু ভালো করে পড়ে নাও। আমি পেইন না, এবার দেখ তোকে আমি পেইনের লিস্ট ধরাই দিছি। এগুলো একটু বেশি বেশি হয়ে যাচ্ছে না? না, একদমই না। শোনো, তুমি যদি বাড়াবাড়ি করেছো তাহলে তোমার আর আমার মুখ দেখা একদম বন্ধ হয়ে যাবে। আর যদি নাও বুঝো, তারপরও আমি যা যা লিখেছি সবকিছু মানতে হবে। আজকে থেকে কার্যকারিতা শুরু। ধন্যবাদ। আচ্ছা, একটা ব্যাপার খেয়াল করছো? কি? এই যে আমার পা ভাঙার পর তোমাকে সবসময় কাছে পাচ্ছি, এটা ভালো ব্যাপার হচ্ছে না? সারাদিন চোখের সামনে, তাই না জান? হ্যাঁ জান। কয়টা বাজে জান? কেন 7টা বাজে? রেডি হয়ে যান। হ্যাঁ, কিসে রেডি? আচরণবিধি 3, 7টা থেকে 10টা পর্যন্ত আমরা দুজন 2 রুম। আরে ভাই, এটা কালকে থেকে, আজকে থেকে না। না ভাই, আজকে থেকে।
এই 3 নম্বর দিয়ে শুরু হবে আমাদের পা ভাঙাকারীর শেষ সময়ের কার্যক্রম। দেখো দেখো দেখো, দেখছো দেখছো, কাজ ছেড়ে আসতেছি, বাহ, ঠিক হয়ে যাচ্ছে, তাতে টেনশন কিসে? নো টেনশন, কোনো কার্যক্রমের দরকার নেই। আমার একটা আইডিয়া আছে, সেটা শোনো। আজকে আমরা বারান্দাতে পাটি বিছিয়ে ক্যান্ডেল জ্বালিয়ে সারা রাত গল্প করবো আমাদের সেই প্রথম দিকে কাজ পর্যন্ত যত মজা মজার স্মৃতি, সব গল্প করবো। জি না, আজকে থেকে টুকটুক করে হাঁটি হাঁটি পা পা করে আমরা এই নিয়মে চলবো। কি রোমান্টিক একটা কথা বললাম। জান শোনো না জান, কি? শেষের দিকে বিশেষ দ্রষ্টব্যদি লেখা আছে, কারো ব্যবহার যদি অতিরিক্ত মাত্রায় খারাপ হয় আর সেটা যদি অসহনীয় পর্যায়ে চলে যায়, তাহলে যে কেউ যে কোনো মুহূর্তে এই বাড়ি ছেড়ে চলে যেতে পারে। মনে পড়েছে জান? আর যদি মনে না পড়ে, প্রতিটা ঘরে ঘরে এই কাগজটা রাখা আছে, পড়ে নিও একবার। হায় হায়, 7টা বেজে গেছে, তুমি যাও। আচ্ছা আমি যাচ্ছি, তুমি থাকো। মিস মি, হ্যাঁ? জান, শব্দ কিসের জান? কিছু না জান, আমার জানটা পড়ছে তো তাই। কি? কিছু না, আমাকে দেখো না। এনজয় ইয়ারসেলফ, আমি ভালো আছি। আমায় দেখো না, খেয়ানো যাবে না। আমি গাচ্ছি না, কিন্তু আমি গান গাচ্ছি। এটা কি হলো? এটা কি হলো? নিজে গ্লাস ভেঙে তুমি আমাকে জিজ্ঞেস করছো যে কি হলো? আরে গ্লাস ভাঙলে ভাঙলো, তুমি এখানে কি করছো? তুমি নিয়ম ভাঙলে কেন? নিজে নিয়ম ভাঙবে আর এভাবে চলে আসবে। ছি 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 ছি, আমি খুবই মনক্ষুণ্ণ হলাম, হতাশ হতাশ। মজা নাও না, মজা নাও। মজা তুমি নয়, সব বাজে বাজে নিয়ম কানুন বানায়। আর একটাবার যদি তুমি এরকম ফাজলাম আমার সঙ্গে করছো না, তোমার কিন্তু খবর আছে বলে দিলাম। আর একটাবার যদি তুমি এইসব নিয়ম কানুন ভাসো না, তাহলে তোমার নিয়ম কানুনের টুটুট টুটুট কি? টুটুট সেন্সার। হ্যাঁ, যে কথা বলে সাহস নেই সেই কথা সেন্সরের উপর চাপিয়ে দেয়। কাপড় তো কোনো দরকার নেই, তাই না? কাপুরুষ? আমি কাপুরুষ না। টুটুট মানে হচ্ছে গুল্লি মারি। তোমার নিয়ম কানুন আমি গুল্লি মারি যদি আরেকবার তুমি নিয়ম ভাঙছো। একটু শান্তি পেলাম। কি সমস্যা ভাই? আপনার কি সমস্যা ভাই? খাবার টেবিলেও চুপ ছিলেন, এখন সরে সরে যাচ্ছেন, সমস্যাটা কোথায়? আমার কোনো সমস্যা নাই, আপনার সমস্যা। আপনার সমস্যা ডিব্বা। তাই না? কেন, আপনি না বলছিলেন যে খালি ডিব্বা বাজে বেশি? একদম ঠিক, ঠাস ঠাস করে বাজে। তাই না? জি 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 ভাই। ঠিক আছে, আমি গেলাম ভাই। আরে আরে কই যান ভাই? সেটা তোমাকে বলবো কেন? আচ্ছা আমাদের সমস্যাটা কি ভাই বলেন তো? সমস্যাটা আমি একটা সমস্যা। আপনি গেলে আমি কেমনে থাকবো? আপনারা ছাড়া আমি থাকতে পারি না। না, আমি তো একটা পেন। আমি পারলে তোমার এই যে আরেকটা পা আছে না, এটাও ভেঙে দেই।
আর তোমার দোস্তদের বউরা কত ভালো, কত লক্ষ্মী, ওরা ওদের হাজবেন্ডের সঙ্গে কত সোহাগ করে। আর আমি আমি কি করি? আমি তো একটা পিন। ছি 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 ছি। ছি। কি 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 ভাই? লুকায় লুকায় আপনি অন্যদের কথা শুনেন না? ছি। আর তুমি লুকায় লুকায় বউয়ের গিবত গাও। গলতি সে মিস্টেক হয় মাঝে মধ্যে। যেটা হয়েছে কি, ইনাফ ইনাফ শাস্তি হয়েছে, একটু লুকায় লুকায় শুনছো, ইনাফ শাস্তি দিত, এখন মাফ করো প্লিজ, প্লিজ যান, প্লিজ যান, মাফ করে দাও প্লিজ প্লিজ প্লিজ। আচ্ছা ঠিক আছে, যাও, মাফ করে নাও। আচ্ছা তাহলে কি আজকে আমরা মিটমাট মিটমাট। 7 দিন কিন্তু শেষ হয়ে গেল, বুঝছো? তোমার 7 দিন শেষ। এর মানে কি তুমি কালকে থেকে অফিস যেতে চাচ্ছ? জি, এত বড় বিজনেস একাই দাঁড় করাইছি, এতদিন ধরে অফিস যাচ্ছি না, এভাবে চলবে না, যেতে হবে। ঠিক আছে, কিন্তু আর কয়েকটা দিন রেস্ট করো না। তোমার ঠিকভাবে কাজটাও তো করতে হবে, তাই না? আই প্রমিস আমি তাড়াতাড়ি অফিস থেকে চলে আসবো, ঠিক আছে? আবির, একটা কথা। কি? আচরণবিধি 5 নম্বরে ছিল আমরা একটা বিশেষ গেম খেলবো। মনে আছে তো? ইন্টারেস্টিং গেম। আমি সেই গেমটা এখন খেলতে চাই। এখন? এখানে? এই কাগজ কি সেজন্য এনেছো? ওকে। গেমটার 4টি প্রশ্ন থাকবে। আমরা একই প্রশ্ন দুজন দুজনকে করব, সেম প্রশ্ন, উত্তর দিব, আর প্রথমে শুরু করবে তুমি। ঠিক আছে ম্যাডাম, প্রশ্ন নম্বর 1, তোমার জীবনের সবচাইতে খুশির দিন কোনটি? নিজেই প্রশ্ন বানাইলো, নিজেই চিন্তা করে। চিন্তা করে আছে আবির। আচ্ছা যাই হোক, আমার জীবনের সবচেয়ে খুশির দিন হচ্ছে যেদিন পৃথিবীতে আমার ছোট ভাই এসেছিল। আমার মনে হচ্ছে কি যে আমি সারা জীবনের জন্য একটা আসল বন্ধু পেয়েছি, যে আমাকে ছেড়ে কোনোদিন কোথাও যাবে না। অসাধারণ উত্তর, 10-এ 10। থ্যাংক ইউ। এখন বলো তোমারটা। আমার খুশির দিন? আমার বাবা আসলে আমাকে বা মাকে, কাউকে খুব একটু সময় দিতে পারেনি, সবসময় কাজ নিয়ে বিজি ছিল। এই জন্য বাবার উপর আমাদের একটা রাগ ছিল। হঠাৎ একদিন বাবা আমাদের জড়িয়ে ধরে সে কি কান্না! তার কথা হচ্ছে সে যা করেছে আমাদের জন্যই করেছে, কিন্তু সে খুবই অনুতপ্ত, কারণ সে আসলে সময়টা দিতে পারেনি। ওই দিন না কেন যেন অনেক অনেক শান্তি লেগেছিল। বাবার প্রতি যে ক্ষোভগুলো ছিল সব তো চলে গিয়েছিলই, ভালোবাসাটাও না বেড়ে গিয়েছিল ওই দিনটা। আসলে অনেক অনেক খুশির একটা দিন। আচ্ছা, দ্বিতীয় প্রশ্ন, তোমার সবচাইতে কষ্টের দিন কোনটা? যেদিন বাবা মারা গেল। আমার মনে হচ্ছিল আমার পৃথিবীতে আর কেউ নেই। বুঝতে পেরেছি। তোমার? আমারও তো একই, যেদিন মা মারা গেল। মাই তো আমার জীবনের সবচেয়ে। আমি জানি। আচ্ছা, নেক্সট প্রশ্ন, এমন একটা গোপন কথা বলো যা আগে কখনো আমাকে বলোনি। কঠিন প্রশ্ন, সত্য বলতে হবে কিন্তু। আমি অবশ্যই সত্য বলবো আবির। আচ্ছা। আবির, ক্লাস 7-8 এর দিকে আমাদের আমাদের একটা প্রেম হয়, টিনেজ প্রেম, যেটাকে বলে ইম্যাচিউর প্রেম। হ্যাঁ হয়তো, যে প্রেমগুলো টিকেও না। রাইট।
আমার ক্ষেত্রে তাই হয়েছিল। সর্বাধুনিক প্রযুক্তির 3 ধাপে রিফাইন্ড তীর অ্যাডভান্সড সয়াবিন তেল এখন আরো অ্যাডভান্সড। ওর নাম হচ্ছে তারেক। আর এই প্রেমটা স্কুল লাইফে আমাদের ফ্যামিলির জানাজানির মধ্য দিয়েই শেষ হয়ে যায়। স্বাভাবিক। আমার ওই বয়সে একটা মেয়ের সাথে একটু সখ্যতা ছিল, প্রেম ঠিক না, বাট হোয়াট এভার, এগুলো সবারই থাকে। কিন্তু সমস্যার কিছু না। সমস্যা আছে আবির। কি সমস্যা? অনেক বছর পর, মানে যেদিন আমার হলুদ, সেদিন তারেক আমার ফোন নাম্বার ম্যানেজ করে আমাকে ফোন করেছিল। তারেক ইন্টারের পর দেশে বাড়ি চলে গিয়েছিল, আমি এটা আমার বন্ধুদের মাধ্যমে জানতে পেরেছিলাম। ও আমাকে বিয়ের দিনও ফোন দেয়, আমাকে বিয়ে করার জন্য আমাকে বারবার বলছিল। আমি অনেক বকাবকি করে না ওর ফোনটা রেখে দিয়েছি। তারপর আমার বিয়ে হয়। বিয়ের পর আমাকে আবার ফোন করে, যদিও তখনও বিয়ে নিয়ে কোনো কথা বলতো না, কিন্তু আমি কথা বলতাম। তোমাকে না জানিয়ে। শুধু কথাই বলতে না, সেই পুরনো অনুভূতিটা নিয়ে প্রেমও করতে। কথা বলতে বলতে আগের অনুভূতি জন্ম নিয়েছে। কিন্তু জানো, আমি আবির তোমায় আমি না বলে থাকতে পারিনি, মন বারণ করেছে অনেক, আমি মানিনি। তোমায় ছাড়া একটা ফোঁটাও ভালো থাকবো না, হেরে যাব তবু আমি তোমায় ছাড়বো না। তুমি ছাড়া বাকি পথে সঙ্গী কেউ হবে না, ছেড়ে যেও অনেক কিছু, শুধু আমায় ছেড়ো না। তুমি ছাড়া বাকি পথে সঙ্গী কেউ হবে না, ছেড়ে যেও অনেক কিছু, শুধু আমায় ছেড়ো না। আমার ভেতরে সব ভেঙে চুরমার, জানি না আমি দোষ ছিল কার। আবির, গতকাল আমার তোমাকে কিছু বলার ছিল। বেশ কিছুদিন হয়েছে আমি ওর সঙ্গে আর কথা বলছি না। আমি যেদিন থেকে বুঝতে পেরেছি যে আমি যেটা করছি আমি ঠিক করছি না, সেদিন থেকে আমি এই ঘোরটা কাটিয়ে নেওয়ার চেষ্টা করছি। চেষ্টা করছো,
কিন্তু পারছো না, তাই না? আমরা শুধু ফোনে কথা বলতাম। এই কিছুদিন আগেও আমাকে একটাবার দেখা করতে বলেছিল। তারপর দেখা করেছো? হ্যাঁ। শোনো আবির, আমি দেখা করেছি শুধুমাত্র ওকে বুঝিয়ে বলার জন্য যে আমরা যেটা করছি আমরা ঠিক করছি না। আমি ওকে আরো বলেছি যে আমি আবিরকে অনেক ভালোবাসি। আমি ওকে বলেছি যে আমরা আর ফোনে কথা বলবো না, দেখা তো অনেক দূরের কথা। তারপর বোঝানোর পর কি আবারও কথা হচ্ছে? না, কোনোভাবেই আমি আর কথা বলবো না। আবির, আমি আসলে তোমাকেই ভালোবাসি, অনেক ভালোবাসি। আমার ধারণা তুমি সেটা জানো। Na 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 na. Oh, 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 oh. Na 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 na. Na 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 na. Na 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 na. Na 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 na. এভাবে তো জীবন চলতে পারে না। আমি জানি আমাকে এসব সব ভুলে যেতে হবে। পারবো। কিন্তু আমি না, তোমাকে যেই জায়গাটায় রেখেছিলাম সেই জায়গাটা থেকে আসলে আমার আসলে বিশ্বাস হয় না যে একটা মানুষ আমাকে তুমি কি বুঝো আমি তোমাকে কতটা ভালোবাসি? জানি আবির। থাক, বাদ দাও। সব ঠিক হয়ে যাবে, সময়ের সাথে সাথে সব ঠিক হয়ে যাবে। আমাকে একটু সময় দিও। আবির, সবকিছু ঠিক হতে হবে। এই জন্য আমি নিজ থেকে তোমাকে বলেছি, না হলে তোমাকে ঠকানো হতো বা আমি নিজেকে মাফ করতে পারতাম না। আমি যে তোমাকে সবসময় সব কথা বলি তা তো না। আমারও তোমাকে একটা কথা বলতে হবে। বলবো? বলো। তুমি মাঝে মাঝে বলতে না যে ঢাকায় এতগুলো ফ্ল্যাট থেকে কি হবে যদি ঢাকার বাইরে কিছু একটা না থাকে, যেখানে সপ্তাহে একদিন বৃহস্পতিবার যে শুক্র শনিবার থেকে ফেরত আসা যায়।
6 মাস আগে একটা জমি কিনেছি 300 ফিটের ওইদিকে, 15 কাঠা। একটু একটু করে একটা বাংলো বানানো শুরু করেছি। ঠিক যেমন তুমি চাও। বাসার সামনে একটা বাগান, রুমের পাশে একটা ছোট্ট পুল, বাচ্চাদের আর গেস্টদের ঘর, আর বাড়ির এক কোণায় একটা টিনের ঘর, যেখানে বৃষ্টি নামলে দুজনে মিলে চা খাবো, বৃষ্টির শব্দ শুনবো। শেষ কদিন একটু টাকা পয়সার ঝামেলা ছিল বলে কাজ বন্ধ ছিল, কিন্তু এখন ভাবছি আবার শুরু করব, তোমার তত্ত্বাবধানে। আবার কাঁদছো কেন? হলো তো, অনেক কান্না হলো তো, প্লিজ। আমি তোমার জন্য চা নিয়ে আসি। আচ্ছা, তুমি এই সকালবেলা চা খাওয়ার অভ্যাসটা করো না কেন? কিছু বলো, আমি তো উল্টো আরো কিছু অভ্যাস ত্যাগ করার চেষ্টা করছি। শোনো, আজকে আমরা ড্রাইভে যাবো। অসম্ভব, আজকে আমি কোথাও যেতে পারবো না। কি না? আচ্ছা, আমি বলো, কি? তোমার গেমের শেষ প্রশ্নটা করো। ফ্রেশ হও, নাস্তা করো, তারপর আস্তে ধীরে। কি? এই গেমটা খেলার কি খুব বেশি দরকার ছিল? দরকার ছিল। কেন, নিজেদের বদলে ফেলতে? শুধরে নিতে। ভালোবাসার গভীরতাটা বুঝতে শুধরে নিতে হয়। শোনো, আমার 2 মাসের মধ্যে আমাদের বাংলাটা শেষ হয়ে যাবে। সো ফার্স্ট ট্রিপ প্ল্যান করা শুরু করো। ইনশাআল্লাহ। চলো, ভুলে যাব তার আগে গেমটা শেষ করি। প্রশ্নটা করো। ও হ্যাঁ, ওকে। আবির, তুমি কি কখনো এমন কিছু করেছো যেটা তোমার মিথ্যেকে ঢেকে অন্যায় করতে হয়েছে? মানে যেটা করা তোমার ঠিক হয়নি, তোমার তোমার আরো ভাবা দরকার ছিল, এক কথায় যেটা তোমার সঙ্গে যায় না। না, আমি কখনো এমন কিছু করিনি। লাস্ট তোমাকে এই বাংলার ব্যাপারটাই বলিনি, এতটুকুই। না না, এটা না, এটা ছাড়া অন্য কোনো ঘটনা? বললাম তো না। তুমি একটু মনে করে দেখো প্লিজ। আজব, আমার জীবন সম্পর্কে আমার চেয়ে বেশি তুমি জানো। এই ক্ষেত্রে হয়তো জানি। মানে? মানেটা তুমি বললে ভালো হতো না? আমি তো বললাম এরকম কিছু নেই। আমি তোমাকে মনে করে দিব। কি মনে করাবে করো। 4 মাস আগে তোমার গাজীপুর গার্মেন্টসে একটা মেয়ে ছিল,
শিলা, আর তোমার মামাতো ভাই ফ্লোর ইনচার্জ সুমন। ওদের মধ্যে একটা ঘটনা ঘটেছিল, ওদের একটা সম্পর্ক ছিল, আর ওই সম্পর্ক থেকে শারীরিক সম্পর্ক। হঠাৎ করে শিলা প্রেগনেন্ট হয়ে যায়। শিলা যখন সুমনকে জানায় সে প্রেগনেন্ট, তখন সুমন ওকে বলে বাচ্চাটাকে নষ্ট করে দিতে, অ্যাবর্শন করতে। কিন্তু শিলা এটা চায়নি। শিলা সুমনকে বলেছিল বিয়ে করতে, কিন্তু সুমন অনেক অজুহাত দেখিয়ে ওখান থেকে সরে যাওয়ার চেষ্টা করছিল। একটা সময় গিয়ে শিলা কোনো কিছু না পেরে অনেকের কাছে হেল্প চাচ্ছিল, কিন্তু কোনো লাভ হয়নি। শেষ পর্যন্ত শিলা গিয়েছিল তোমার কাছে আবির। শিলা যখন সবকিছু তোমাকে খুলে বলে, তুমি ব্যাপারটা নিয়ে তোমার মামাতো ভাই সুমনের সাথে কথা বলো। কিন্তু সুমন শিলাকে নিয়ে অনেক মিথ্যা মিথ্যা কথা তোমাকে বলে, অনেক কিছু বানিয়ে বলে যে শিলা একটা খারাপ মেয়ে, ওর চরিত্র খারাপ, ও কাজে ফাঁকি দিয়ে ছেলেদের সাথে কথা বলে বাইরে যায়, আর তুমি সেটা বিশ্বাস করেছো আর ওর মিথ্যাতে সাপোর্ট করেছো। এরপরে তুমি শিলাকে মিথ্যা অপবাদ দিয়ে তোমার গার্মেন্টস থেকে বের করে দাও। আমি কি ঠিক বলেছি আবির? তুমি এসব কার কাছে শুনেছো? সেটা তো ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে আমি যেটা বলেছি আমি কি ঠিক বলেছি আবির? তুমি কারো কাছ থেকে ভুল কিছু শুনলে সেটা আমার ডিফেন্ড করতে হবে? আবির আমি কি মিথ্যা বলছি? হ্যাঁ। কিন্তু আমার তো মনে হয় না। তুমি ফালতু একটা ব্যাপার নিয়ে, একটা থার্ড পার্সনের ব্যাপার নিয়ে আমার সাথে এভাবে বিহেভ করছো, মিথ্যা বলছো। আবির তুমি এমন উত্তেজিত হয়ে যাচ্ছ কেন? উত্তেজিত হব না, ইউ আর ব্লেমিং মি। তুমি আমাকে একটা থার্ড পার্সনের কথা শুনে আমাকে চার্জ করছো। আবির 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 রিল্যাক্স, কাম ডাউন। নরমালি কথা বলে, সুন্দরভাবে কথা বলে অনেক কিছু সমাধান করা যায়। ঠান্ডা মাথা? তুমি আমার ঠান্ডা মাথা রাখতে দিচ্ছ? তুমি আমাকে চার্জ করছো, আমাকে দোষারোপ করছো, আমাকে মিথ্যাবাদী বলছো, আর আমি খুব কাম ডাউন হয়ে থাকবো। আমি সমাধান করে দেবো যেখানে আমিই দোষী। মানে কথা শুরুর আগে থেকেই তুমি একটা কনক্লুশন নিয়ে আসছো যে আমি দোষী। তুমি যেখান থেকে শুনেছো সেখান থেকে সত্যিটা জেনে আমাকে চার্জ করতে আসবে। আর ফার্দার আমার সাথে এভাবে কথা বলবে না। মাইন্ড ইট। আবির আবির na 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 oh 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 na 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 na. তুমি কাঁদছো না কেন? মানে খাওয়া কি দোষ করেছে? দোষ করেছি আমি, মিথ্যা বলেছি আমি। আবির খাও প্লিজ। আবির খাওয়া নিয়ে এমন করো না। Na 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 na
এই কুয়াশা, তুমি কোথায়? আবির, তুমি তুমি আমাকে আর খুঁজো না, খুঁজবো না মানে কি? ভুলে যাও। হ্যালো হ্যালো, আরে দুলা ভাই, আপনি আসেন আসেন, ভিতরে আসেন। আপনার পায়ের কি অবস্থা? আম্মা, না মাকে ডাকতে হবে না। তোমার বোন কোন room? কুয়াশা আপা? হ্যাঁ। আপা তো আসেনি। আসেনি? শেফালিদের বাসে? আচ্ছা আমি আসি, হ্যাঁ? দুলা ভাই, এক কাপ চা খেয়ে যান। অন্য আরেকদিন। আবির ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। খুব একটা ভালো নেই। তোমার এখানে কুয়াশা এসেছিল না? না তো। তোমার এখানেও আসেনি? না, ভাইয়ের কোনো সমস্যা? হ্যাঁ। একটা কাজ করবে, তোমার এখানে আসলে সাথে সাথে আমাকে ফোন দেবে? আচ্ছা ঠিক আছে, ফোন দিব, আপনি কোনো টেনশন করেন না। আমি আসি, হ্যাঁ? তাহলে কি করবা? পুলিশের কাছে যাবে নাকি? কি বলতেছেন বলে ভাই, পুলিশের কাছে যাবো? আমি তো জানিও রাগ করে বেরোচ্ছে, এখন পুলিশের কাছে? তাও ঠিক। আবির, একটা কথা বলি। বল। কিছু কথা আছে আবির, বলতে নেই। মানে স্বামী স্ত্রীর সম্পর্কটা খোলা আকাশের মতো, ঠিক আছে, কিন্তু সেই খোলা আকাশেও মাঝে মাঝে মেঘ জমে। সেটা নিজে থেকে না সরালে দাম্পত্য জীবনে জটিলতা বাড়ে। মানে স্বামী স্ত্রীর একান্ত ব্যক্তিগত কিছু থাকে যেটা নিজে থেকে সারিয়ে নেওয়া যায়, শুধরে নেওয়া যায়, ফিরে আসা যায়, তাহলে পরবর্তীতে আর সেগুলো বলতে নেই। কিছু সত্য আছে যা বলতে নেই। এই দেখো তোমাদের দিকে তাকিয়ে, আজকে সত্য বলি তোমাদের এই অবস্থা। কিন্তু আমি তো গার্মেন্টসের ব্যাপারটা তো বলি না। সেটাই বরং বলা উচিত ছিল, তুমি তো আরো লুকালে। কোনটা বলা উচিত আর কোনটা বলা উচিত না সেটা তো বুঝতে হবে। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। না কোনো সমস্যা না, আমার কয়েকটা প্রশ্ন আছে, মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন, হ্যাঁ? আর ঠিকঠাক উত্তর দিবেন। আমি যদি পরে জানতে পারি যে আপনি আমাকে ঠিক কথাগুলো বলেন নাই, মিথ্যা বলছেন, তাহলে কিন্তু আপনার চাকরিটাও যাবে। আর অন্য কোথাও জিএম তো দূরে থাকে, অন্য কোনো পোস্টেও চাকরি পাবেন না। বুঝতে পারছেন? এবার বলেন সুমন আর শিলার বিষয়টা, সুমন দোষী না নির্দোষ? এই 2 দিন কোথায় ছিলে তুমি?
সেগুলো না হয় পরে বলি, আগে আমাকে বলো আবির, তুমি কি আমাকে কিছু বলতে চাও? এই 2টা দিন তুমি কি নিজের নতুন কিছু আবিষ্কার করছো? করেছি, কিন্তু তার আগে বলো তোমাকে সুমনের ঘটনা কে বললো? তোমার অফিসে কেউ আমাকে বলেনি। ঘটনার কিছুদিন পর শিলা আমাদের বাসার নিচে আসে। ইন্টারকমে সে আমাকে বলে যে সুমনকে নিয়ে তার কিছু ব্যক্তিগত কথা আছে। তখন আমি কুকুর আসতে বলি, তখন শিলাই আমাকে সবকিছু খুলে বলে। আর যা বললো তাই বিশ্বাস করে ফেললে? আবির, কিছু কথা আছে যা শুনলেই বোঝা যায়, মানে কণ্ঠ কথা বলে, চোখ কথা বলে। শিলা সুমনের সঙ্গে ঘনিষ্ঠ কিছু ছবি আর ভিডিও দেখালো, সাক্ষী আছে, এমন অনেকের কাছে নিয়ে যেতে পারবে সেটাও বললো। আর শিলা যদি চাইতো, শিলা তোমাদেরকেও ছবিগুলো দেখাতে পারতো, কিন্তু দেখায়নি, কারণ শিলার মনে হচ্ছিল যে সুমন ফেরত আসবে, কিন্তু সুমন ফিরলো না। জানো, শিলা এখন পর্যন্ত ওই ছবিগুলা কাউকে দেখায়নি এবং দেখাবেও না। জানো, মেয়ে হয়ে জন্মানোর সার্থকতা বোধ এখানেই। সেদিন আমার শিলার সামনে বসে অনেক গর্ব হচ্ছিল। এখন আমাকে তুমি সেম প্রশ্নটা করো যেটা আমি তোমাকে করেছিলাম, কোনো মিথ্যাকে ঢেকে আমি কোনো অন্যায় করছি কিনা। হ্যাঁ, তাহলে উত্তর হচ্ছে আমি শিলার এই ব্যাপারটা তোমাকে জানাইনি, তোমাকে বলিনি। সেদিনের পর থেকে শিলার গর্ভের বাচ্চাটাকে আমি নষ্ট করতে দেইনি, কারণ বাচ্চাটা তো কোনো অন্যায় করেনি। তুমি কোনো অন্যায় করোনি, তুমি যা করেছো ঠিক করেছো। আমি সুমনের ব্যাপারটা জেনেছি, আমি শিলা সুমনের বিয়ে করিয়ে দিচ্ছি। আমি সেদিন তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি, আমি সরি। তুমি তো জানো আমি তোমাকে কতটা ভালোবাসি। আবির, আমিও তোমাকে ভালোবাসি, অনেক ভালোবাসি। আচ্ছা এখন বলো, এই 2 দিন কোথায় ছিলে বলো? দুলাভাইয়ের বাসায়। দুলাভাই মানে আপার বাসায়? শালা দুলাভাই আমাকে জ্ঞান দেয়, বলে পুলিশের কাছে যাইতে। তোমার দুলাভাই নালে পাইলে। আচ্ছা হয়েছে, আগে বলো তোমার ক্রাচ কোথায়? তুমি যাওয়ার পর ঠিক হয়ে গেছে, এখন ক্রাচ ছাড়াই হাঁটতে পারতেছি ঠিক মতো। দেখো তো ব্যাপারটা কিন্তু একটা ব্যাপার আছে, তুমি এখন থেকে মাঝে মধ্যে চলে যাবা, এরকম অনেক ভালো ভালো ব্যাপার হবে। ও তাই না? মানে একা বাড়িতে খুব মজা লাগে, তাই তো? লাগে তো, কিন্তু তোমাকে ছাড়া তো, আমার বউকে ছাড়া তো থাকতে পারবো না।